এই যে আমরা তারেক রহমানের জন্য সামান্য উপহার মাগো, তারেক রহমানের জন্য দোয়া করবেন। জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। মা ভালো আছেন আপনি? হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য, তারেক রহমানের জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ মাগো, ছোটবেলা থেকে আমরা চিনি এই শহরের। আপনারা হয়তো বঞ্চিত মানুষ, সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, কিন্তু আপনারা মানুষ। আপনারা আমাদের যে উপকারগুলো সেই ছোটবেলা থেকে আপনাদের দেখেছি। আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে এই শহরকে পরিচ্ছন্ন রেখেছেন এবং আমাদের স্বাভাবিক বাসযোগ্য যে বিষয়গুলো সেগুলো, মুন্না যেমন এই আপনাদের মধ্যে মুন্না আছে, মুন্না কিন্তু আমার ভাইয়ের মতো আমরা আচরণ করি। জহর আমাদের সাথে স্কুলে পড়েছে, ও হয়তো স্বীকার অনেক সময় করতে চায় না, কিন্তু আমি স্বীকার করি যে জহর আমার একসাথে আমরা টাউন স্কুলে কিছুদিন লেখাপড়া করেছি। এই যে আপনারা এই পিরোজপুর শহরকে সুন্দর রেখেছেন, পিরোজপুর মানুষকে আপনারা শান্তিতে রেখেছেন, পিরোজপুরের মানুষের মধ্যে আপনাদের প্রতি কিন্তু একটা ভালোবাসা আছে। আপনাদেরও যেমন শ্রদ্ধাবোধ আছে পিরোজপুরবাসীর জন্য, শহরবাসীর জন্য, আমাদেরও আপনাদের প্রতি ভালোবাসা আছে। এই কারণে আপনাদের সুবিধা অসুবিধা ভালো মন্দে খুব বেশি দেখতে না পারলেও আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যে এই সামাজিক কিছুটা বঞ্চিত, সুবিধা বঞ্চিত বলা হয়, আপনারা অন্য কিছু না, সমাজ থেকে অনেকটা সুবিধা বঞ্চিত মানুষ। এটি সৃষ্টিকর্তার ইতিহাস, তার খেলার মধ্যে। কিন্তু আপনারা মানুষ, আমিও যেমন একজন মানুষ, আপনিও মানুষ। আপনি যেমন রক্ত, আমারও রক্ত, তাই আমরা ও নিয়মিত গান বাজনার সাথে আমাদের সাথে থাকে, সবাই আমরা মিলেমিশে থাকি। এই বাড়িতে আমি বিভিন্ন সময় একবার এসেছিলাম, এসে আমরা দেখে গেছি, তখন স্বপন ছিল আমাদের হাবিব ডাক্তার সাহেবের ছেলে। এই নিয়ে আপনাদের সাথে আমরা বিভিন্ন সময় বৈঠক করেছি, বিভিন্ন কারণে করেছি, শহরকে আরো সুন্দর করার জন্য আপনাদের জায়গা নিয়ে সে অনেক ইতিহাস। আজকে সামান্য উপহার নিয়ে এসেছি আমাদের নেতা তারেক রহমান। আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের যিনি ৬,০০০ কিলোমিটার দূরে রয়েছেন, তিনি আপনাদের জন্য সামান্য উপহার। এই সামান্য উপহারগুলো এই বাড়িতে যতগুলো ঘর আছে, আমরা আপনাদের এই সুবিধা বঞ্চিত মানুষদের, এটাই ভিক্ষাও নয়, অনুদানও নয়, একটি উপহার। এই উপহার আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেছি। এই আমি প্রতিটি ঘরে গিয়ে সামান্য উপহারটুকু আপনাদের হাতে পৌঁছে দিতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শহরে আপনিও যেমন থাকবেন, আমিও তেমনি থাকবেন। আল্লাহ হাফেজ।